বড় একটা ঘটনা ঘটানোর আগে তুমি একবারও জিজ্ঞাসা করলে না পড়না? হ্যাঁ, তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি কি ভুলে গেছো সে কথা? তুমি তোমার বাপের বাড়ি থেকে টাকা এনে শ্বশুর বাড়িতে মৎসব করাচ্ছ। আর এই যে তোমরা তোমরা এই বউকে বিশ্বাস করে এতক্ষণ ধরে তার জয় জয়কার করছিলে। হ্যাঁ, যে বউ ভুলেই যায় যে শ্বশুর বাড়ির সম্মান মর্যাদা কি করে রাখতে হয়। জেঠু, মঙ্গলাদির কিছু বলার ছিল। মানেটা কি? তুমি আবার কবে থেকে মঙ্গলার হয়ে সালিশি গাইছো? মঙ্গলার মুখপাত্র, লুঙ্গির আবার হিপ পকেট। যা বলেছো। সত্যি বাবা, রঙ্গ দেখে আর বাঁচি না। অন্যদিন তো মুখে কথার ফুলঝুরি ছোটে মঙ্গলা, আজকে হঠাৎ কি বলবি এমন যে পর্ণাকে দিয়ে বলাতে হচ্ছে? বাজে কথা বলছো তোমরা, কথাটা না শুনে নানা রকম মন্তব্য করছো। পর্ণা, বলো তো কি কথা? জেঠু, মঙ্গলাদির বাবা খুব অসুস্থ। তাই বলো, এত ভ্যানতারা করার কি আছে? বাবু। হ্যাঁ মা। এই যে গরম গরম টিফিন দিয়ে দিচ্ছি। শোন, তুই কিন্তু পুরোটা খাচ্ছিস না, আমি প্রায় দেখছি রুটির টুকরো পড়ে থাকছে টিফিন বক্সে। বাবু, রোগা হয়ে যাচ্ছিস দিন দিন। বিয়ের জল গায়ে পড়লে মানুষের একটু ভার ভিত্তিক হয়, তা না? কি অদ্ভুত, হবেই বা কি করে বলো? দেখে শুনে মা যা বউ এনেছেন। দিদি, পর্ণাদি আসছে। চা চা, হাটে হাড়ি ভেঙে দে চা। আমার ফোন, তোমার ফোন ফেলে এসেছিলে। পর্ণাদি, তোমার সোনার আংটিটা কোথায় গো? চক্ষু দাদা গো, এখনই তিন্নির চোখ পড়তে হলো আংটিটায়। এবার কি হবে? মেজো কাকি, এ কি শুনছি গো? আর পর্ণা, তুমি এরকম হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তোমার হাতে যে আংটি নেই তুমি বুঝতেই পারোনি? ও মা গো, উফ! দেখি দেখি দেখি, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। আবার? হ্যাঁ, আমি না আর পারছি না, জানো তো। আবার তুমি একটা সোনার আংটি হারিয়ে ফেললে। দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও। আগেই কেন ধরে নিচ্ছ যে আংটিটা হারিয়েছে? খুলেও তো রাখতে পারে কোথাও। পর্ণা, তুমি আংটিটা কোথাও খুলে রেখেছো না? কি হলো পর্ণা, উত্তর দিচ্ছ না কেন? ও কি করে উত্তর দেবে? ও তো আংটিটা খুলে রাখেনি, ও আংটিটা নিঘাত হারিয়ে ফেলেছে। এই মেয়ে বাড়িতে আসার পর থেকে একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে। তুমি আবার একটা সোনা হারালে, একটা জলজ্জান্ত সোনার আংটি। কি হলো কি? মুখে রা নেই কেন? আরে কি হয়েছে? হ্যাঁ, সকাল সকাল তারও স্বরে চেঁচাচ্ছ কেন কৃষ্ণা? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কি আর হবে দাদা, এই যে তোমার আদরের বৌমা, তিনি তো আবার একটা সোনার আংটি হারিয়ে ফেলেছেন। মানে এটা কি? আংটি হারায় কি করে? বাবা, হারাবে না কেন বলুন তো? পর্ণা যা কেয়ারলেস, ওর কোনো কিছুতে মনই নেই। কেউ কি ইচ্ছে করে কিছু হারায়? জিনিস তো হারাতেই পারে, তা সবাই মিলে মেয়েটাকে না দোষে
খুঁজলে পরে এতক্ষণে জিনিসটা পাওয়া যেত। তা ওকে জ্ঞান না দিয়ে জিনিসটা খুঁজে দেখো। বড়নাথবু, হ্যাঁ যাও সবাইকে নিয়ে আংটিটা খোঁজো গিয়ে। আমি আমি কি ফোড়ন কাটার বেলাতে সবার আগে এগিয়ে আসো। এখন অসুবিধা হচ্ছে কেন? কিন্তু আমি কি করে ঠাম্মি আসলে। চুপ, কোনো কথা নাই, যাও খোঁজো গিয়ে। এই তিন্নি বলে দে না সবটা, আর ভূমিকা করে লাভ নেই, বলে দে। ঠাম্মি, আংটি খুঁজে কোনো লাভ নেই, আংটি হারাইনি। সেটা তোমাকে এতক্ষণে বলতে হলো? আমি তো এতক্ষণ কথা বলার সুযোগই পাইনি মা। শুরু হয়ে গেল, মুখে মুখে উত্তর শুরু হয়ে গেল। তা আংটিটা কোথায় রেখেছো দয়া করে বলো। ওই আংটিটা আমি মঙ্গলাদিকে দিয়েছি মা। ওর বাবার চিকিৎসার জন্য ওই আংটিটা বন্ধক দিয়ে। মনেটা কি? আমি তো বললাম মঙ্গলাকে টাকা দিয়ে দিতে, তারপর তুমি সর্দারি করলে কেন? জেঠু, আপনি যে টাকাটা দিতে বলেছিলেন তাতে কুলাতো না, সেই জন্যই আমি। চুপ চুপ, একদম চুপ। আমি কিছু বলার পর মাতব্বরি করা তুমি কে? তাহলে কি এখন থেকে বাড়ির সমস্ত সিদ্ধান্ত তুমি নেবে? মেজো, তোর বৌমাকে সাবধান করে দে, আমার কথার উপর যেন কথা না বলে, তাহলে কিন্তু আমার হিতাহিত জ্ঞান থাকবে না। থামো, তোমার হিতাহিত জ্ঞান এমনিতেই নেই, নইলে বাড়ির বউয়ের সাথে এইভাবে গলা তুলে কথা বলতে না। এসব তুমি কেন করলে পর্ণা? আরে আমি তো তোমায় পই পই করে বলেছিলাম এসবের মধ্যে তুমি ঢুকো না, সেই আমার কথা শুনলে না। না কেন তুমি এসব করো বলো তো? তোমার কথা না শোনাটা আমার উদ্দেশ্য নয় সৃজন। বিশ্বাস করো, মঙ্গলাদি সত্যি টাকাটা দরকার ছিল। বাবা পর্ণা, তুমি তো বেশ ডাকাবুকো মেয়ে। বড়রা কিছু বললে আমাদের এখনো সাহস হয় না তাও অমান্য করি। আর তারপরে বাবা একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তুমি অমান্য করে দিলে। বড়নাথবু, নতুন কিছু বলার থাকলে বলো, একঘেয়ে কথা বলে আর ঝামেলা বাড়িও না। আপনি এখন মৌমিতাকে বকছেন মা, আর পর্ণা যে এত বড় একটা অন্যায় করলো আপনি কিচ্ছু বলছেন না তো। আচ্ছা ঠিক আছে, পর্ণা কার কথা শুনলো না শুনলো সেটা তো পরের কথা, কিন্তু বাড়ির বউ সোনা বন্ধক দিয়ে দিল, তাও কাউকে না জানিয়ে। মা, আপনি কিন্তু এর একটা বিহিত করুন। কৃষ্ণা, তুমি সব ব্যাপারে এত বাড়াবাড়ি কেন করে বলো তো? বেশ করেছি, আমার সোজা মুখে যে কথাটা আসে আমি সোজা ভাবে বলি। মা, আপনি যদি এই ঘটনার কোনো বিহিত না করেন তাহলে কিন্তু কেন এটা করতে গেলে পর্ণা দিদি? বাড়ির সোনা বাঁধা দেওয়া তো ঠিক নয়। সোনাদানা একবার বেরিয়ে গেলে সে আর ফেরত আসে না, এতে লক্ষ্মীলে চঞ্চলা হয়। ওই আংটি আর ফিরবে নাকি? ওটা গেছে মায়ের ভোগে। সেটাই তো দাদা, কিন্তু সেই বুদ্ধি যদি এই মেয়ের থাকতো, শুধু নাম কিনতে শিখেছে, তাতে সংসার যদি পুড়ে পুড়ে যায় তাহলে যাক।